মুসলমান, আল্লাহর বিধান আমাদের মেনে নিতে হবে। আমার বুঝে আসুক আর না বুঝে আসুক, আমার আল্লাহর বিধান মেনে নিতে হবে। এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ, বাংলার মুসলমানরা কোরআনের শাসন মেনে নেওয়ার চেষ্টা করবে, কোরআনের শাসন চালু হয়ে যাবে। মুসলমানরা কোরআনের শাসন মেনে নিয়ে তাদের জীবন যাপন করার চেষ্টা করবে। কোন নাস্তিক মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, নবীকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না। সুতরাং কোরআনের বিধান যখন চালু হয়ে যাবে, যে সমস্ত নাস্তিকেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আল কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, বাংলার মুসলমান তাদেরকে পিটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবে। চিল্লা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাসিদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদের ঠাই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না। এক ফোঁটা রক্ত দেখে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। ঠিক কিনা বলে? এক ফোঁটা রক্ত দেখে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এই প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এই প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। ঠিক কিনা বলে? ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদের ঠাই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না। চিল্লা বলেন ঠিক কিনা?